হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার রান্নার ভিডিওগুলো তোমরা এত ভালোবাসা দাও, এত পছন্দ করো, তাই জন্য জানো তো আমার এই রান্নার ভিডিও করতে আরও আগ্রহ বেড়ে যায়। হ্যাঁ, আমি ঠিকঠাক করে প্রপারভাবে করতে পারি না ঠিকই, কিন্তু যতটুকুই যা করি আমার বেশ ভালো লাগে। আর ভিডিও করাও যতটা আমার ভালোবাসা থেকে, আর এই রান্না বান্নাটাও আমার অনেকটা ভালোবাসার জায়গা। তাই দুটোকে মিলিয়ে আমি একসাথে তোমাদের সাথে প্রেজেন্ট করি। যেহেতু আমি ভিডিও করতেও ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি। তো আজকে তোমাদের সাথে আমি যে রান্নাটা শেয়ার করব, তোমরা তো দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো কি রান্না করছি। পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। পেঁপের তরকারি অনেকেই পছন্দ করে না, মানে পেঁপে যে সবজিটা সেটা কাঁচাই হোক আর পাকাই হোক অনেকেই ভালোবাসে না। আমি যাদেরকে মানে জানিয়ে খাইয়েছি তারা বলছে না না আমি খাবোই না, অনেক জোরজবরদস্তি তাদেরকে খাইয়েছি। আর যাদেরকে না জানিয়ে খাইয়েছি তারা তো খেয়ে এতটাই মানে ভালোবেসে ফেলেছে, এখন আমাকে বলে তুমি রান্না করলেই আমাদেরকে খাওয়াবে, কিন্তু এতটাই ভালো হয় বিশ্বাস করো। আমরা তো পেঁপের অনেক রকম সবজি বা ডাল দিয়ে ট্রাই করেছি। তো চলো আজকে এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখো। আর ইলিশ মাছের মাথা বাড়িতে সবসময় তো নাও থাকতে পারে, তো তাই জন্য রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছের মাথা দিয়ে তোমরা এই তরকারিটা রান্না করতে পারো। তবে হ্যাঁ, পেঁপে থেকে তো প্রচুর জল বেরিয়ে যায়, ওই জন্য গ্রেট করার পর একটু ভালো করে জলটাকে ঝরিয়ে নেবে। তারপর তুমি রান্না করতে করতে যখন চাপা দিয়ে দিয়ে রান্না করবে তখন অনেকটাই জল আবার ছেড়ে যাবে। তো আমিও সেই মতন মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। তারপর যে তেলটা ছিল তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়েছি। ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে তারপর যে পেঁপেটা ছিল পেঁপেটার জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কাটা আর দিইনি, শুকনো লঙ্কা দিয়েই করেছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেইভাবে খাবে। আর এটা একদম সিম্পল সাদামাটা একটা রান্না, আর খুব সহজ, কোনো ঝামেলা নেই, কোনো মশলাপাতি নেই। তো রান্নাটা একবার খেয়ে দেখতে পারো, এটাই বলবো। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে একবার আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনুরোধ রইল। তারপর রান্নাটা একবার করে খেয়ে দেখো কতটা যে ভালো হয়। আর এই সব রান্নাতে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি কিন্তু দিতে হয়, তো আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। আর এইবারে পেঁপেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবার পর আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেঙে চুড়ে দেবো, তাহলে পুরো সবজিটার সাথে মাছের মুড়োটা আর কি ঠিকঠাক হবে। দিয়ে তারপর চাপা দিয়ে দেবো। তারপরে তোমরা দেখতে পাবে কতটা জল বেরিয়েছে। পেঁপে এমনি একটু জল জল টাইপের সবজি, তো ওই জন্য জল ছেড়েই যায়। এইসব রান্নাবান্নাতে জল আলাদা করে ইউজ করতে হয় না। বাঁধাকপির তরকারি যেমন হয় খেতে, ঠিক সেম এই তরকারিটাও তেমনই লাগবে খেতে। তবে হ্যাঁ, বাঁধাকপির টেস্ট আলাদা আর পেঁপের টেস্ট আলাদা, এটা আমরা সবাই জানি। কিন্তু এত টেস্টি হয়, আর গরম গরম ভাতের সাথে মানে এক থালা ভাত কখন যে নিমেষের মধ্যে ফিনিশ হয়ে যাবে সেটা তোমরা বুঝতেও পারবে না। বাড়িতে অতিথি এলেও এইরকম একটা প্রথম পাতে সবজি দিয়েও তোমরা কিন্তু তাদেরকে সার্ভ করতে পারো, দারুণ লাগবে। যারা খাবে তারাই একমাত্র বুঝতে পারবে। আর রান্নাটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে করবে, যেহেতু শুকনো শুকনো করে ফেলতে হবে একদম। আর জল ছেড়ে যাবার পর শুকনো করতে অনেকটা টাইমই লাগে। তো একদম সাদামাটা একটা সিম্পল রান্না। আর হ্যাঁ, তোমরা যদি নিরামিষের দিন এরকম পেঁপের ঘন্ট খেতে চাও তাহলে মাছের মাথা নয়, বাজারে যে আমরা ডালের বড়ি কিনতে পাই সেই ডালের বড়ি দিয়ে কিন্তু তোমরা এই পেঁপের ঘন্টটা তৈরি করে নিতে পারো। আর ডালের বড়ি দিয়ে যখন আমরা নিরামিষভাবে তৈরিটা করব পেঁপেটা তরকারি, তখন তার মধ্যে ঘি আর গরম মশলা দিতে হবে। যেহেতু আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়েছি, তাই আমি এটা আর ঘি দিয়ে বানাইনি, শুধু গরম মশলা ইউজ করেছি। আমার বড় জানো তো পেঁপের তরকারি খেতে একদম পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে একদম চেটেপুটে ভাত খেয়ে নেয়, এত ভালো হয় খেতে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো অনেকটা টাইম ধরে রান্না করে কষিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো করে ফেলেছি। এবার শুধু খাওয়ার পালা। দেখতে কতটা ভালো হয়েছে তোমরা একবার বলো। তোমরা তো আর খেতে পাবে না, তবে তোমাদের কাছে অনুরোধ করব রান্নাটা তোমরাও একবার ট্রাই করো। যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা কি কি ভিডিও আমার থেকে দেখতে চাও সেটাও কিন্তু জানাতে পারো, তাহলে আমি সেই মতন রেসিপি ট্রাই করব। রান্না করতে কে কে ভালোবাসো এই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও কিন্তু বন্ধুরা। আমি তো প্রচণ্ড ভালোবাসি, আর নতুন নতুন কিছু রান্না করতে আরও ভালোবাসি। তোমাদের কাছে যদি নতুন নতুন রেসিপি জানা থাকে আমাকে এই কমেন্ট বক্সে জানিও, আমি সেটাও ট্রাই করব। টাটা।